আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নতুন সকাল নতুন দিনে আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। গ্রামের বউদের বা মেয়েদের সকালে ঘুম থেকে উঠে আগে বাসি কাজগুলো করতে হয়, তাছাড়া অন্য কাজে হাত দেওয়া যায় না। তো বাসি কাজগুলো আগে শুরু করে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে। এই দেখো, উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন থালা বাসনগুলো ধুয়ে নেব। আর বিছানাতে এখনও ছেলে মেয়ে ঘুমাচ্ছে, এই জন্য বিছানাটা পরে গোছানো হয়। ঘরটা দু একদিন আগে ঝাড়ু দিই, আবার দু একদিন পরে ঝাড়ু দেওয়া হয়। তো থালা বাসনগুলো এখন মেজে নেব। ঠান্ডা ভাত তরকারি আছে, রাতের যে খাবারগুলো খেয়ে রেখে দিয়েছিলাম ওইগুলোই আছে। তো এখন ওইগুলো গরম করে মেয়েকে খাওয়াবো, বা আমরা সবাই খাবো। মেয়ে খেয়ে স্কুলে চলে যাবে, তারপরে দুপুরে রান্না করব। অফ ক্যামেরায় আমাদের সবার খাওয়া হয়ে গেছে। তো মেয়েকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি, ও এখন স্কুলে চলে যাবে। স্কুলটা বাড়ির পাশেই, তো ও হেঁটে চলে যায়, 5 মিনিট মতো সময় লাগে। তো ওকে স্কুলে বের করে দিয়েই বিছানাটা গুছিয়ে নেব। এখন বাজে প্রায় সকাল 9:30টার মতন। তো সবার ঘুম ভেঙেছে, তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছে। বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এই যে আমার ব্রয়লারের বাচ্চাগুলো তোমাদেরকে প্রতিটা ভিডিওতে দেখাই, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো। তো ওদেরকে একটু খাবার দেব। ওদের এই যে ফিড খাদ্য আছে আর পানি, এগুলো দিয়ে দেব। ওরা এখন খাবে। ওরা সবসময় খাঁচার ভিতরে বন্দি জীবন পার করে। এখানে খাদ্য পানি সব দিয়ে রাখি, আর লাইটের বাল্বটা সবসময় জ্বলতে থাকে। তো এরা খাঁচার ভিতরেই থাকে। যখন এদের বয়স 10 থেকে 15 দিনের বেশি হয়ে যাবে তখন এদেরকে ঘরে দিয়ে দেব। এখন ছোট, তো এরা ঘরে দিলে এরা নিজের যত্নটা তেমন হবে না। তো ওদেরকে খাঁচার ভিতরে খাবার দিয়ে এসে আমার ছেলেটাকে একটা পিঠা দিলাম। তো ওর পাকান পিঠা খুবই পছন্দের, ও পাকান পিঠাটা পেয়ে অনেকটা খুশি। তো এটা আমি বানাই নিয়ে আমার যা দিয়ে গিয়েছিল, 3টা দিয়েছিল। তো মেয়ের জন্য 2টা রেখেছি আর ছেলেকে একটা দিয়েছি। ওর বোন আসলে ও আবার খেতে চাবে, সেই জন্য ওর জন্য 2টা রেখে দিয়েছি, পরে আবার একটা খাবে। তো ছেলেটাকে পিঠা দিয়েই রান্নার জোগাড় করতে চলে আসলাম। তো আজকে রান্না করব টমেটো, আলু আর মাছ দিয়ে রান্না করব, আর পাতাকপিটা ভাজি করব। তো চলো এগুলো কেটে নিই। টমেটো কেটে আলাদা করে বাটিতে রেখে দিয়ে এদিকে পাতাকপিটা নিয়ে নিয়েছি। এটা এখন কেটে নেব। এই শীতকালে আমাদের বাড়িতে এই প্রথম পাতাকপি ভাজি করব। বাজার থেকে এর আগে আর কোনো দিন নিয়ে আসিনি, কারণ পাতাকপিটা আমার তেমন একটা পছন্দ না।
এই জন্য পাতাকপিটা কেনা হয় না। তো শীত চলে যাচ্ছে, এই জন্য আবার একটা নিয়ে এসেছে এটা ভাজি করার জন্য। তো চলো পাতাকপিটা কেটে নিই। এই তো তরকারিগুলো সব কাটা হয়ে গেছে, এখন এগুলো ধুয়ে রান্নাঘরে চলে যাব, কারণ এখন প্রায় 12টা বেজে গিয়েছে। মেয়েটার স্কুল থেকে আসার সময় হয়ে যাচ্ছে, তো দুপুরে খাবারও সবাই খাবে। তো চলো তরকারিটা ধুয়ে নিই, তারপরে রান্নাঘরে চলে যাব। চলে এসেছে, এখন পাতাকপিটা ভাজি করব, তারপরে টমেটো রান্না করব, তারপরে ভাত রান্না করব। ভাতটা সবার পরেই দিব। চুলাতে রান্না করা হয় যেহেতু, তরকারি রান্নার পরে চুলার ভিতরে আগুনটা অনেক গরম থাকে, তো ভাতটা পরে বসিয়ে দিলে ওই আগুনে ভাতটা হয়ে যায়, এক্সট্রা কোনো জাল দিতে হয় না। তো চলো আমি যেভাবে রান্না করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের আমি রান্না শিখাই না, আমি যা করি সেটাই শেয়ার করি। তো চলো ভাজিটা ভেজে নিই। ভাজিটা ভাজতে ভাজতে তোমাদের একটি রিকোয়েস্ট করি, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। রান্নাটা শেষ করেছি, করে ছাগলগুলাকে খেতে দিলাম, কারণ বেলা প্রায় 1টা মতো বেজে গিয়েছে, তার বেশি হয়তো বা বেজে গিয়েছে। ওরা রৌদ্র বের হয়নি বলে ওদেরকে বাইরে বেশি বার করা হয় না, ঘরের ভিতরেই থাকে। তো খাওয়ার জন্য ওদেরকে বের করে দিয়ে খাদ্যগুলো দিয়ে দিলাম। এদিকে মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ও আজকে গোসল করলো না, কারণ এখনও রৌদ্র বের হয়নি। 2:30টার পরে রৌদ্র বের হয়েছে। তো তখন ছাদের উপরে বসে ভাই আর বোন ওদের দুজনকে ভাত খাওয়ালাম। আমার ছেলেটা দেখো খেতে খেতেই পালাচ্ছে, ওর সাথে ওর খুব হিংসা, দুজন শুধু মারামারি করে, খেতেই চায় না। ওদেরকে খাওয়ানো শেষ করেছি, করে আমি আমার গোসলটা শেষ করে নিয়েছি। নিয়ে উঠানে কোনো রৌদ্র নেই, এর জন্য ছাদে আসলাম। এসে ছাদের উপরে যে রশিটা বাঁধা আছে ওখানেই জামা কাপড়গুলো মেলে দেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ সবাইকে।